This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে দমদার 10 নিয়ে আর প্রথম শহরের যাত্রীদের ভোগান্তির খবর আপনাদের দেব। কারণ বৃষ্টির দরুন মেট্রো ট্রেনে জল জমেছে। সপ্তাহের প্রথম কাজের দিন, বোঝাই যাচ্ছে কতটা ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। আপলাইনে জল জমে থাকায় ব্যাহত পরিষেবা। আমাদের সঙ্গে সায়ন্ত, আমাদের প্রতিনিধি, আরো আপডেট দিচ্ছেন। সায়ন্ত, কি খবর? আর মেট্রো যাত্রীরা কি বলছে, মেট্রো কর্তৃপক্ষ কি বলছে, সমস্যা দূর হবে? দেখো, যেটা অফিসের প্রথম সপ্তাহের প্রথম দিন এবং ব্যস্ততম দিন সোমবার, এবং সেদিনকেই ঘটে মেট্রো পরিষেবা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। যেটা মেট্রো সূত্রে জানা যাচ্ছে যে চাঁদনী চক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝখানে রাস্তার জমা জল কোনোভাবে মেট্রো স্টেশনের ভেতর ঢুকে পড়েছে এবং লাইনে জল দাঁড়িয়ে গিয়েছে। তাতে মেট্রো সম্পূর্ণ বন্ধ। বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ, গিরিশবাগ থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। তবে সেই জল বের করার কাজ চলছে বলে মেট্রো আধিকারিকরা জানিয়েছেন। তবে কিভাবে জল ঢুকলো এই জল বের করতে, দেখো, মেট্রো আধিকারিকরা জানিয়েছেন ঘন্টাখানেকের মতো সময় লাগবে। কারণ মেট্রোর যেহেতু চারপাশে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে এবং থার্ড লাইনে ইলেকট্রিক রয়েছে, সেটা বন্ধ করা হয়েছে। জল সম্পূর্ণ বের না করে দেওয়া পর্যন্ত, শুকনো না করা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যাবে না। তাই ঘন্টাখানেকের কাছাকাছি মেট্রো পরিষেবা বিপর্যস্ত থাকবে বলে মেট্রো সূত্রে খবর। ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখলেন যে মেট্রোর টানেলের ভেতরে জল ঢুকে গেছে। আর সপ্তাহের প্রথম দিন আজ অফিস বেরিয়েছেন যারা মেট্রো ট্রাভেল করেন, তাদের পক্ষে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ যা বলছে, আরও সময় লাগবে এই জল বের করতে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। আর মাঝে এই পথ মেট্রো চলাচল করছে না, কারণ টানেলের মধ্যে জল ঢুকেছে। আরো ভোগান্তির খবর এবার রেলের। হাসনাবাদ শাখায় সেখানে রেল অবরোধ করা হয়েছে। ভাসিরা স্টেশনের কাছে ট্রেন অবরোধ। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ যাত্রীদের। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত অবরোধ চলে। অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তি। দীপঙ্কর, আমাদের প্রতিনিধি, আরো জানাচ্ছেন। দীপঙ্কর, এখন কি অবরোধ উঠে গিয়েছে, পরিষেবা স্বাভাবিক হয়েছে, নাকি এর জের চলছে এখনো? দেখো, স্বাভাবিকভাবেই এর জের চলে। কারণ সকালবেলা 7:30 থেকে 9টা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে যখন রেল অবরোধ থাকে, স্বাভাবিকভাবে যে সমস্ত যাত্রীরা তাদের যাওয়া আসা করেন, নিত্যযাত্রীরা, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েন। এবং ওই যে সময়কালে যে ট্রেনগুলো ছিল, সমস্ত ট্রেন পিছিয়ে থাকে এবং 9টার পর থেকে যখন চালু হয়, সেই সময়কালে কিন্তু সমস্ত ট্রেনগুলো দেরিতে চলছে। এখনো ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে এবং যে সমস্ত নিত্যযাত্রীরা সপ্তাহের প্রথম দিনে তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকভাবেই দেরি হবে এবং এটা একটা চূড়ান্ত ভোগান্তি। যদিও রেল দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব তারা এই সমস্যাটাকে মিটিয়ে নেবেন। কারণ হাসনাবাদ থেকে বারাসাত পর্যন্ত এই সময়সীমা কন্ট্রোল করতে পারলে বাকিটা স্বাভাবিক হয়ে যাবে, এমনটা রেল দপ্তর সূত্রে জানা গেছে। ধন্যবাদ। মনোজিতের মাথায় কি কারো হাত রয়েছে? কেন মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন? এই শব্দটা ব্যবহার করছে এই কারণেই, কারণ মনোজিতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ গেছে। এমনকি অভিযোগকারীর তার বয়ান রেকর্ড হয়েছে, তারপরেও মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনোজিতের এই যে কুকীর্তির তালিকা, সেটা আপনাদের জানাবো। দেখুন, এফআইআর কপি পর্যন্ত আছে আমাদের প্রতিনিধির হাতে, টিভি9 বাংলার হাতে। মনোজিতের ক্রিমিনাল রেকর্ড আছে। তা সত্ত্বেও তো প্রশ্ন উঠছে যে কেন মনোজিৎ এতদিন ছাড়া? মনোজিৎ আজকে যে জায়গায় যে কাজ করেছে, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এমনকি টেকনিক্যাল প্রমাণ পর্যন্ত পাওয়া গিয়েছে, তা সত্ত্বেও প্রশ্ন উঠছে যে এতদিন ধরে মনোজিতের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি। সেই প্রশ্ন উঠছে যে কার হাত তাহলে আছে? কোনো প্রভাবশালীর হাত আছে কি তার মাথার উপরে? সুমন, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সুমন, টিভি9 বাংলার হাতে, তোমার হাতে সেই সমস্ত কপি আছে, একেবারে ক্রিমিনাল রেকর্ড, পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগ। তুমি জানাচ্ছিলে যে বয়ান রেকর্ড হয়েছে অভিযোগকারিনীর, তা সত্ত্বেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কি প্রভাবশালী কারোর হাত তার মাথায়? দেখো, যে মহিলাদের এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা এবং শ্লীলতাহানির মতন অভিযোগ, তা কিন্তু একবার নয়, একাধিকবার মনোজিতের বিরুদ্ধে দায়ের হয়েছে।
এমনকি এনআরএস মেডিকেল কলেজে মেডিকেল হওয়ার পরে ছাত্রীর 164 পর্যন্ত হয়েছে, কিন্তু তারপরেও পুলিশ পদক্ষেপ করেনি, ধামাচাপা পড়ে গিয়েছে পুরো বিষয়টা। তার জন্যই প্রশ্রয় পেতে পেতে এই মনোজিৎ মিশ্র এত বড় একটা কুকীর্তি ঘটাতে পারল। কেন বারবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও পুলিশ পদক্ষেপ করেনি? এখান থেকেই বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসের দলগত সাহায্য তাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। যেটা জানা যাচ্ছে, আত্রে 2013 সাল নাগাদ কালীঘাটে 2 ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তারপর 3 বছর ওড়িশায় গা ঢাকা দিয়েছিল এই মনোজিৎ। ফিরে আসার পরে যখন কলেজ জয়েন করে, রিঅ্যাডমিশন হয়, তখন কলেজে ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং শ্লীলতাহানির অভিযোগে কলেজ থেকে তাকে রাস্ট্রিকেট করা হয়েছিল। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যে এই মনোজিৎ মিশ্র সে কোনোভাবেই আর কলেজে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র পরীক্ষা দিতে আসতে পারবে। সুমন, তুমি একটু সঙ্গে থাকো। যে দেবাশিস চট্টোপাধ্যায়ের কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেই সময় তিনি প্রিন্সিপাল ছিলেন, রাস্ট্রিকেট করা হয়েছিল এই মনোজিৎকে। কি কারণ সেটাও আপনারা শুনেছেন। এই প্রিন্সিপালের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কি বলছেন, কি হয়েছিল সেই সময়, তার স্বামীর কাছ থেকে তিনি কি জানতে পেরেছেন, কি হয়েছিল শুনুন। কলেজে ভীষণই নানান রকম ভাবে করতো, প্রবলেম ক্রিয়েট করতো, মানে প্রিন্সিপালকে তো ভীষণ ভাবে মানে হয়রানি করতো মানসিক ভাবে, এভাবে মানে ওর ভীষণ উপদ্রব বরাবরই ছিল। এবং যার জন্য আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে মানে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন, মানে অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, মানে কারণে অকারণে, মানে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করতো আর কি। মানে দুটো জায়গায়, দুটো ইউনিভার্সিটির আন্ডারে ও সেম সময়ে সেম সেশনে ও ভর্তি হয়েছিল, মানে যেটা একেবারেই বেআইনি। অনেকবারই ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে এবং এইভাবে তখন কিছুদিন ওর আশা কলেজে বন্ধ করা গেছিল। মানে তৎকালীন সময়ে ও ছাত্র ছিল এবং তখনও ওর অ্যাক্টিভিটি গুলো কলেজে ভীষণই মানে ছাত্রসুলভ কোনো কালেই ছিল না এবং সবটাই অসামাজিক কার্যকলাপের সঙ্গে ও যুক্ত ছিল। আপনারা শুনলেন তৎকালীন যে অধ্যক্ষ ছিলেন কলেজে, তার দেবাশিস চট্টোপাধ্যায়, তার স্ত্রীর কথা যে কোনোদিনই ছাত্রসুলভ কোনো আচরণ তার কাছ থেকে পায়নি কলেজ বা কলেজ পড়ুয়ারা, উল্টে বরং তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ তুলছেন তিনি। আর এখানেই প্রশ্ন যে উপদ্রব শব্দটা ব্যবহার করেছেন প্রিন্সিপালের স্ত্রী, যে সামান্য বাড়িতে মশা মাছির উপদ্রব হলেও আমরা ব্যবস্থা নিই যাতে রোগ না হয়। সুমন আমাদের প্রতিনিধির কাছে ঠিক এই জায়গাতেই প্রশ্ন। সুমন, আমরা সাধারণ মশা মাছি তার উপদ্রব রুখতে নানান ধরনের ওষুধ প্রয়োগ করি যাতে রোগ না হয়, অথচ এর উপদ্রব এতদিন ধরে সহ্য করলো। কলেজের মধ্যে একাধিক অ্যাক্টিভিটিস, কলেজের বাইরে একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, পুলিশের কাছে লিপিবদ্ধ হয়েছে অ্যাক্টিভিটিস, তা সত্ত্বেও কেউ ব্যবস্থা নেয়নি। দেখো, মশা মাছির উপদ্রব হলে তা প্রতিকার আছে। যদি বাঘের উপদ্রব হয় এবং সেই বাঘ যদি বলিয়ান হয়ে ওঠে শাসক দলের ক্ষমতায়, তাহলে কি হয়? তাহলে কি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে। 2023 সালে সে যখন কলেজে ফিরে আসছে সাসপেনশনের পরে, ফিরে আসার পরেও তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর অভিযোগ, থানায় বারবার লিখিত অভিযোগ রয়েছে। সবকটা এফআইআর কপি, 7-8টা এফআইআর কপি তো আমার ফোনেই রয়েছে। তারপরেও কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করে এবং এখান থেকেই প্রশ্ন উঠছে যে বারবার পদক্ষেপ না করার পেছনে কি কোনো শাসক দলের প্রবীণ বিধায়ক বা শাসক দলের ক্ষমতাসীন কোনো ব্যক্তি তাকে সেফগার্ড করেছেন, যে অভিযোগ বিরোধীরা করছে, এবং সেজন্যই বারবার কার্যত বেরিয়ে গিয়েছে মনোজিৎ মিশ্র এবং তারপরেই এই কুকীর্তি ঘটানোর সাহসটা দেখাতে পেরেছে আত্রেই। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কত ক্রিমিনাল রেকর্ড আছে এই মনোজিতের বিরুদ্ধে। 2018 সাল থেকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। শুধু অভিযোগ মৌখিক বা লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগকারিনী দিয়েছেন তা নয়, এমনকি পুলিশের খাতাতেও একাধিক অভিযোগ রয়েছে। শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, আঙুল কেটে নেওয়া হয়েছে কয়েকজনের, এমন অভিযোগও রয়েছে। তারপরেও তিনি ছাড়া, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি দলও কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, মনোজিতের কীর্তি একের পর এক আমরা সামনে এনেছি। 2018 সাল থেকে একাধিক অভিযোগ যা পুলিশের কাছেও গেছে,
এমনকি বয়ানও রেকর্ড হয়েছে অভিযোগের, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারোর প্রভাবের জন্যই কি এই পদক্ষেপ বলে মনে করেন পুলিশের? বাংলা কথায় একটি প্রবচন চালু আছে, ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আপনারা কেন ন্যাড়ার পেছনে দৌড়াচ্ছেন? খুঁটিটিকে আসলে সেটা খুঁজে বের করুন না, ন্যাড়ার খুঁটিকে। ন্যাড়ার খুঁটি পেলেই আপনারা বুঝতে পারবেন যে এরকম মনোজিৎ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। এরকমই তো একজন শাহজাহান শেখ, সন্দেশখালীর নাকি মসিহা ছিল, সেটা এখন জেলে। তারও খুঁটি যে ছিল, মনোজিতেরও খুঁটি নাকি সেই একই লোক। এবং আরো একটি জিনিস দেখুন যে কোন মন্ত্রী এই খুঁটিকে চ্যালেঞ্জ করার জন্য এই মনোজিতের বিরুদ্ধে এফআইআর করিয়েছে, বা ওই ছাত্রীটিকে বলেছে, আমি বলবো যথার্থ কাজ করেছে, ছাত্রীটিকে বলেছে যদি এমন অত্যাচার হয়ে থাকে তাহলে গিয়ে অভিযোগ করো, তাকে সাহস জুগিয়েছে। তাই এই খুঁটির চ্যালেঞ্জারকে ধরুন অথবা খুঁটিকে ধরুন, তাহলেই হচ্ছে রিয়েল কালপিটদের পেছনে আপনারা যেতে পারবেন। মনোজিৎ হচ্ছে একটি দাবার বোড়ে মাত্র, আসল যে প্লেয়ার তাকে তো ধরা উচিত, তাকে তো সামনে নিয়ে আসা উচিত। আশা করব নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে, সাহসী সংবাদ মাধ্যম হিসেবে বাংলার মানুষকে এই ন্যাড়ার খুঁটিটির কথা, তার পরিচয়ের কথা আপনারা জানাবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে ন্যাড়ার এক খুঁটি আছে, আর এখানে তো আমাদের প্রশ্ন যে খুঁটিটা কে, এই কার প্রভাবে এত দাপট মনোজিতে? শুধু দাপট বললে হয়তো দাপট শব্দের অবমাননা করা হয়, তার কারণ একের পর এক অপরাধ করে গিয়েছে এই মনোজিৎ, অথচ পুলিশের কাছে খাতায় লিপিবদ্ধ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, দলের কানেও কি পৌঁছয়নি, নাকি পৌঁছেছে কিন্তু কোনো এক মাধ্যমের জোরে সে বারবার বেঁচে গিয়েছে? সেই প্রভাবটাই বা কার, কে সেই খুঁটি, এই প্রশ্ন তুলছেন বিরোধীরাও। কসবার কলেজে এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শুনুন। সবাই মিলে একে প্রতিপালন করে গেল এবং এখনো দাঁড়িয়ে সংগঠনের নেতারা প্রেসমিট করে দেখাচ্ছে যে অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে। এই ধরনের ঘটনা, তার অভিযোগ, তার অভিঘাত, ক্যাম্পাসের ভিতরে এই স্পর্ধা, এই তো তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং তৃণমূল তো এই জিনিসই তৈরি করে চলেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রতিটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এই ধরনের মনোজিৎ আছে।